আমি তো বলবো না আজকে শুভেন্দু অধিকারী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আমার নেতা বলেছেন, আমি বলবো না আজ থেকে সবকা সাথ সবকা বিকাশ, আমি বলবো जो हमारा साथ मैं उनका साथ। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এ রাজ্যের হিন্দু ভাইরা সুরক্ষিত নয়, আমি কাশেম আলী একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। মুসলিম মহিলাদের খোরপোশ প্রাপ্য অবভিয়াসলি। আমি বলবো শুধু বোম বাঁধা নয়, সমস্ত দুষ্কর্মের জন্য মুসলমানদেরকে এগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাষ্ট্রপতি দ্বারা পশ্চিমবাংলাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে আইডেন্টি কার্ড দেখিয়ে ভোট করালে আগামী দিন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, এটা আপনাকে লিখে দিতে পারি। তথাকথিত না হিন্দু না মুসলমান ববি হাকিম, আমি প্রথম বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে ববি হাকিমকে বলে দিতে বলুন। হিম্মত নেই, ক্ষমতা নেই, এ বাংলা আমরা আর দেখতে পাচ্ছি না। আমরা বাংলার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে অনুরোধ করব, যারা বুদ্ধিজীবী, যারা মোমবাতি নিয়ে প্রতিবাদ করেন, মিছিল করেন, আজকে আসুন ভাতাজীবী না হয়ে পশ্চিম বাংলাকে রক্ষা করুন। অ্যাকচুয়ালি হচ্ছে ববি হাকিম কে? ববি হাকিমের মায়ের নাম মনিকা মুখার্জি, স্ত্রীও হিন্দু ঘরের থেকে বিলং করেন ববি হাকিমের। স্বাভাবিকভাবে ববি হাকিম আমাদের মুসলিম ধর্মগুরু নন। দ্বিতীয়ত উনি দারুল উলুম থেকে কোনো ফতোয়ার ডিগ্রি নিয়ে আসেননি। যদি ইসলামের দাওয়াত দেওয়ার যদি এতই সক্ষমতা ওনার থাকেন, উনি কে ইসলামের দাওয়াত দেওয়ার? যদি ওনার ইসলামের দাওয়াত দেওয়ার যদি এতই সক্ষমতা থাকেন, প্রথমে মমতা ব্যানার্জিকে ইসলামের দাওয়াত দিক, তারপরে অভিষেক ব্যানার্জিকে ইসলামের দাওয়াত দিক, তাহলে বলবো ফিরাদ হাকিম ববির হিম্মত আছে। আসলে এরা মুসলমান সমাজকে কলঙ্কিত করতে চাইছে, এরা মুসলমানদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছে হিন্দু ভাইদের উপরে অত্যাচার করার জন্য। এরা মুসলমানদেরকে তেজপাতার মতো, ফুটবলের মতো ব্যবহার করছে। দেখবেন নির্বাচন এলে রিগিং, ছাপ্পা, ফক্সি, বোম মারছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মমতা ব্যানার্জি 14.5 বছরে পশ্চিম বাংলায় যে বিভাজনের রাজনীতি তৈরি করেছেন, এই বিভাজনের রাজনীতি আমরা চাই না। দাদা, আপনি এক্ষুনি আপনার উত্তরের মধ্যে একটা কথা বললেন যে হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে, তার মানে আপনি এটা মনে করেন যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে? গোটা বাংলা জুড়ে পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে এবারে যে বাই ইলেকশন নির্বাচন হলো, সেই বাই ইলেকশনে আমরা দেখেছি 4 লক্ষ হিন্দু ভাইকে সনাতনী ভাইদের ভোট দিতে দেওয়া হয়নি। কোথা থেকে গুন্ডা আনা হয়েছে? বাগদার, স্বরূপনগর থেকে গুন্ডা আনা হয়েছে ভাড়া করে, রানাঘাটে চাপড়া থেকে গুন্ডা আনা হয়েছে ভাড়া করে। হিন্দু পরিবারদেরকে আটকে রাখেছে পুলিশ দিয়ে, তৃণমূলের গুন্ডা দিয়ে। এ রাজ্যের হিন্দু ভাইরা সুরক্ষিত নয়, আমি কাশেম আলী একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। বিজেপি নেতারা যে কথাটা বারবার বলছেন যে বাংলাকে হিন্দু শূন্য করতে চাইছে, আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে কি এই বিষয়টাকে সমর্থন করেন যে সত্যি এই ঘটনাটা ঘটবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? মমতা ব্যানার্জি আজ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের 40,000 পরিবার ঘর ছাড়া আছে পশ্চিম বাংলায়, এবং বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আমি একজন সংখ্যালঘু পরিবার থেকে বিলং করি, আমার প্রতি অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আমাকে অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে, আমার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। আমি রাষ্ট্রবাদী। আমি তো বলবো না আজকে শুভেন্দু অধিকারী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আমার নেতা বলেছেন, আমি বলবো না আজ থেকে সবকা সাথ সবকা বিকাশ, আমি বলবো जो हमारा साथ मैं उनका साथ।
এবং আপনাদের আরেকজন নেতা তথাগত রায় তিনিও বলেছেন যে এমন পরিস্থিতি খুব দূরে নেই যে আগামী 20 বছরের মধ্যে গোটা বাংলা হিন্দু শূন্য হয়ে যাবে এবং বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা শূন্য হয়ে যাবে। আস্তে আস্তে কমছে তো, তাই দেখছেন তো মমতা ব্যানার্জি কী করতে চাইছেন পশ্চিমবাংলাকে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি পশ্চিম পাকিস্তান, পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। পশ্চিমবাংলায় হিন্দুদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আগামী দিন। তাই আমি সমস্ত সনাতনী ভাইদের এবং ধর্ম সমন্বয়ের সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনাদের ঐক্যবদ্ধতা, আপনাদের ভালোবাসা, আপনাদের ভ্রাতৃত্ববোধ, আপনারা সজাগ থাকুন এবং মমতা ব্যানার্জির এই দলকে আপনারা তিরস্কার করুন, পশ্চিমবাংলা থেকে বিদায় করুন। সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে মুসলিম মহিলাদেরও খোরপোশ প্রাপ্য, এটা কি আপনি সমর্থন করেন? মুসলিম মহিলাদের খোরপোশ প্রাপ্য, অবভিয়াসলি। একটা পরিত্যক্তা মহিলাকে যাকে ডিভোর্স করছে, তো তার আগামী দিনের চলবে কি করে সংসার, তার জীবনযাপন করবে কি করে? তাই খোরপোশ অতি অবিলম্বে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে মুসলিম মহিলার খোরপোশ দেওয়া উচিত। দাদা, আপনাদের দল থেকেই বারবার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন, কিন্তু মুসলিমদেরকে কোনো রকমভাবেই কোনো উন্নতির জন্য উনি তৈরি করেন না, শুধুমাত্র ভোট ব্যাংকিং এর ঘুঁটি হিসেবে ব্যবহার করেন। আপনি কি বিষয়টা সহমত? একদম সহমত। বীরভূমের কোনো একজন তৃণমূল নেতা বলেছেন যে মুসলিমদের শুধু বোম বাঁধার জন্য রাখে। আমি বলবো শুধু বোম বাঁধা নয়, সমস্ত দুষ্কর্মের জন্য মুসলমানদেরকে এগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে মুসলিমদের জন্য বরাদ্দ হয়, আদৌ সেই বাজেটের উন্নয়ন মুসলমানদের কাছে পৌঁছায় না। আজকের এই দারিদ্র, অশিক্ষা, চোর, গুন্ডা, মোস্তান আপনি কাদের মধ্যে খুঁজে পাবেন? মুসলিমদের মধ্যে। মমতা ব্যানার্জি এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। আর আমাদের নেতা নরেন্দ্র মোদী বলছেন যে আমরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চাই না। একদিকে মুসলমানদের হাতে কোরআন থাকবে, অন্যদিকে কম্পিউটার থাকবে। মুসলমানরা শিক্ষায় শিক্ষিত হোক, প্রথম সারিতে আসুক। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের হাতে বোম তুলে দিচ্ছেন। কাশেমদা, এবারের ফলাফলেও আমরা দেখতে পেলাম যে সমস্ত মুসলিম ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেল এবং বিজেপি ভোট টানতে ব্যর্থ হলো, মুসলিম ভোট টানতে বিজেপি ব্যর্থ হলো। 26-এর ইলেকশনের দিকে তাকিয়ে এই মুহূর্তে কি করলে এই ভোটের খানিকটা অংশ থেকে বিজেপির দিকে আসতে পারে বলে মনে করেন? দেখুন, এখানে সেন্ট্রাল ফোর্স দিল্লি থেকে যে নির্বাচন কমিশন পাঠিয়েছিলেন, সমস্ত সব পারচেস হয়েছে এবং তারা নিষ্ক্রিয় ছিল, তাদের কোনো ভূমিকা ছিল না। স্লিপ নিয়ে ভোট দিতে গেছে, এপিক কার্ড নিয়ে তারা ভোট দিতে যায়নি। অবিলম্বে রাষ্ট্রপতি দ্বারা পশ্চিমবাংলাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে আইডেন্টি কার্ড দেখিয়ে ভোট করালে আগামী দিন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, এটা আপনাকে লিখে দিতে পারি। একটা স্টেটমেন্ট দিচ্ছি যে একটা মুসলিম জনগোষ্ঠী তারা কখনো ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত হতে পারে না, কিন্তু এই চিহ্নিত করার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। হ্যাঁ, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি করেছেন আমাদের জন্য? মমতা ব্যানার্জি রমজান মাসে ওই হিজাব পরেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, আর সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে মাছের এস্টে গন্ধ নিয়ে তিনি চলে গেছেন পাক সার্কাস ময়দানে, ওই মিনি পাকিস্তানের জনক যে আধা হিন্দু আধা মুসলমান, নাম তার ফিরাদ হাকিম ববি, তার পাশে বসে গিয়ে বলছেন যে আমি মুসলমানদের সাথে আছি। আসলে মমতা ব্যানার্জি যদি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, এই তথাকথিত না হিন্দু না মুসলমান ববি হাকিম, আমি প্রথম বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে ববি হাকিমকে বলে দিতে বলুন। হিম্মত নেই, ক্ষমতা নেই। কাশেমদা, একটু কুলতলির প্রসঙ্গে আসি। আমরা এর আগে ইরাকের সাদ্দাম হোসেনকে দেখেছি, কি দাপুটে নেতা ছিলেন, সেই রকমই এক সাদ্দামকে আমরা এবার কুলতলিতে দেখতে পেলাম, যার বিছানার নিচে সুড়ঙ্গ এবং সেই সুড়ঙ্গ টানেল চলে গেছে একেবারে সামনের খাল পর্যন্ত, মাতলা নদীর খাল পর্যন্ত সেই টানেল গেছে। কি বলবেন, মানে কোথায় আছি আমরা? আপনাকে বলি, এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার। এ কোন বাংলা দেখছি? একদিন আমরা গর্ব করে বলতাম এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। একদিন আমরা অহংকার করে বলতাম এ মারা সারদা দেবীর বাংলা। একদিন আমরা অহংকার করে বলতাম এটা বিবেকানন্দের বাংলা। আমরা একদিন অহংকার করে বলতাম এটা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। একদিন আমরা অহংকার করে বলতাম যিনি শ্যামা সঙ্গীত লিখে গেছেন
একটা নজরুলের বাংলা। এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার। যেখানে আমরা প্যালেস্টাইনে দেখতাম যে গোপন সুড়ঙ্গ দিয়ে ইসরায়েলের উপরে আক্রমণ হচ্ছে, হামাস নেতারা যেভাবে সুড়ঙ্গ তৈরি করে রেখেছে, আর তৃণমূলের আশ্রিত নেতা এই সাদ্দাম, তথাকথিত সাদ্দাম বলুন, আর জেসিবি তাজামুল বলুন, আর ওই কি মির্জা বেগ বলুন বীরভূমের, এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা থেকে শুরু করে এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। আপনি জেলখানার গারদগুলোতে তাকিয়ে দেখুন না, আপনি বারাসাত কোর্ট, ব্যারাকপুর কোর্ট, কলকাতা হাইকোর্ট, আলিপুর কোর্ট, বারুইপুর কোর্টগুলোতে দেখুন না, আসামির সংখ্যা কারা বেশি? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে সনাতনী ভাইরা আমাদের থেকে অনেক দূরে আছে, আমাদেরকে ভোট দেবেন না, তাই এই 36% কিংবা 28% ভোটকে ভরসা করে তিনি এগিয়ে যাচ্ছেন, মুসলমানদেরকে ব্যবহার করছেন। এরকম সাদ্দাম, এরকম শওকাত মোল্লা আপনি অলিতে গলিতে খুঁজে পাবেন। ফলতার ওই জাহাঙ্গীর, যেমন সেখানে তার রাজত্ব চলে, শাহজাহানের মতো অবিসংবাদিত নেতা, তার রাজত্ব সেখানে চলে। সেই শাহজাহান, জাহাঙ্গীর, এরকম সাদ্দামদের আপনারা খুঁজে পাবেন গোটা পশ্চিম বাংলা জুড়ে। এ বাংলা আমরা আর দেখতে পাচ্ছি না। আমরা বাংলার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কাছে অনুরোধ করব, যারা বুদ্ধিজীবী, যারা মোমবাতি নিয়ে প্রতিবাদ করেন, মিছিল করেন, আজকে আসুন ভাতাজীবী না হয়ে পশ্চিম বাংলাকে রক্ষা করুন, শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষা করুন, ভারত মাকে রক্ষা করুন, বাংলার মাটিকে রক্ষা করুন।